শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। ঘন জঙ্গল আর সরু পাথুরে রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় ঘনিশাল। প্রত্যন্ত গ্রাম এটি। এখানে আজও রাত নামলে বাড়ির বাইরে খুব একটা কেউ বেরোয় না। অন্ধকার কেবল আকাশে নয়, মাটির গভীরেও ছড়িয়ে পড়ে। এই গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে ডাইনিবিদ্যা, ঝাড়ফুঁক আর অলক্ষীর অভিশাপে ধ্বংস ডেকে আনার গল্প। কারণ এই গ্রাম প্রত্যক্ষ করেছে সবকিছুই। সেই গল্পই শোনাবো আপনাদের। ঘনিশাল গ্রাম। গ্রামের শুরুতেই কায়েতপাড়া এবং গ্রামের শেষ প্রান্তে বাগদিপাড়া। মধ্যেখানে বেশ কিছু ঘর নিয়ে বামুনপাড়া। আর এই বামুনপাড়ার একদম শেষ ঘর ছিল এক গরিব ব্রাহ্মণের। সকলেই তাকে পুরুত ঠাকুর বলে ডাকত। পুরুত ঠাকুর ছিল নিঃসঙ্গ। তিন কুলে তার কেউ ছিল না। খেত পুজোর প্রসাদ আর গ্রামের কারো বাড়ি অনুষ্ঠান হলে সেখানে। গ্রামে বেশ কয়েকজন ঠাকুরমশাই ছিলেন, তারাই সবার বাড়িতে পুজো টুজো করতেন। যখন বিশেষ কোনো পুজোর দিন, যেমন পূর্ণিমায় সত্যনারায়ণ, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, এইসব পুজোয় বামুন ঠাকুর কম পড়ত, তখনই ডাক পড়ত পুরুত ঠাকুরের। বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন মা উগ্রতারা, দশমহাবিদ্যার এক রূপ তিনি। বাড়ি লাগোয়া এই ছোট্ট মন্দিরটি জন্ম থেকেই দেখে আসছেন পুরুত ঠাকুর। বংশ পরম্পরায় তারাই নাকি এই মন্দিরের পুজো করে আসছেন। এই মন্দিরটিকে সবাই এড়িয়ে যায়, কারণ এই দেবীকে দেখলে সেই রাতের ঘুম আর আসে না কারো। আসলে দেবী উগ্রতারার মূর্তিটি ভয়াল, এবং এই মূর্তিটি দেখে মানুষের তৈরি বলে তো মনেই হয় না। ভালো করে দেখলে মনে হয় সত্যি সত্যি যেন প্রাণ রয়েছে তাতে। কালো পাথরের গায়ে ছোপ ছোপ লাল দাগ, যেন কেউ রক্ত মেখে দিয়েছে। তার এক ঢাল খোলা এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে মাটির উপরে। চোখ দুটো যেন জ্বলছে, মনে হচ্ছে দুটো আগুনের গোলা। কপালের ঠিক মাঝখানে রয়েছে তৃতীয় নয়ন, যা এক দৃষ্টিতে ভেদ করে দিতে পারে উল্টো দিকের মানুষটির অন্তরাত্মা পর্যন্ত। গলায় ঝুলছে মানুষের মাথার মালা, আর হাতে ধরা খপ্পরে রয়েছে এক ছিন্ন মুণ্ড, যার মুখ থেকে লাল তরল চুইয়ে পড়ছে মাটিতে। এক হাতে তার খড়গ আর এক হাতে বড়া ভয়, কিন্তু সেই আশীর্বাদের হাতও রক্তাক্ত। তিনি দিগম্বর, তার শরীরে কোনো আচ্ছাদন নেই। পায়ের নিচে পড়ে আছে এক পুরুষ দেহ, শিব স্বয়ং, নিঃসার, নিস্তব্ধ। দেবীর এই রূপ দেখে ভয় পেত গ্রামের মানুষ, কারণ এই রূপ তাদের চেনা ছিল না। তারা অভ্যস্ত ছিল লক্ষ্মীর মতো শান্ত মুখ বা দুর্গার মতো শৃঙ্খলাপূর্ণ গৃহদেবীর রূপে। উগ্রতারা ছিলেন ত্রাসের প্রতিমা। নগ্নতা, রক্ত, মৃত্যু
আর অপ্রতিরোধ্য শক্তির প্রকাশ। পুরুত ঠাকুর যখন খুব ছোট ছিলেন তখনই বাবা মাকে হারান। পুজোর নিয়ম কানুন তার ঠিক জানা নেই। নিজের মতো যেটুকু পারেন তাই দিয়ে পুজো করেন। ভোগ বলতে চিঁড়ে, মুরগি, বাতাসা যা পান তাই। তন্ত্রের দেবী হলেও বাবার বলা কথা এখনো মনে আছে পুরুত ঠাকুরের। মা নিজে নাকি বৈষ্ণবী। তাঁর ভোগে যে রক্ত মাংস দেওয়া হয় তা সবই তাঁর চেলা চামুণ্ডাদের জন্য বকশিস স্বরূপ। মাকে তুষ্ট করতে তার সঙ্গী সাথীদের ঘুষ দেওয়ার মতো খানিকটা। দেবী প্রভন্যাতি হরে প্রসীদ। দাদু, প্রসীদ ও মাতু দাদু, জগদখিলস্য। আরে ও দাদু, প্রসীদ কখন খেতে দেবে শুনি? সকাল থেকে দুপুর হয়ে গেল, খিদে তো পায় আমার নাকি? বাবা, বড় বড় চোখ করে দেখছো কি? দেবে তো একটু মুড়ি আর বাতাসা, তাতেও এত দেরি? আরে সবাই তো খেলা শুরু করে দেবে আমাকে বাদ দিয়ে। উফ দাদু, হলো তোমার? আহ কালী, কতবার বলেছি না পুজো করবার সময় এমনি বক বক করবি না। তুমি তো বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে, খেতেটা দাও। খুব সাহস হয়েছে তোর, না? লেখাপড়া নেই, সকাল থেকে শুধু খেলা আর খেলা। কি হবে লেখাপড়া করে? স্কুলে তো নেবে না, বাড়িতে বসে পড়তে ভালো লাগে কারুর? লেখাপড়া করার জন্য স্কুলে যেতে হয় না। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা এইসব পড়লেই তো হয়। তোকে আমি বাংলা শিখিয়েছি, সংস্কৃত শিখিয়েছি, অঙ্ক শিখিয়েছি। এই গ্রামে যারা স্কুলে পড়ে তাদের থেকে তুই একটু বেশি জানিস, বুঝলি কালী? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, এখন তাড়াতাড়ি খেতে দাও তো, বাগদিপাড়া অব্দি যেতে যেতে খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, দিচ্ছি দিচ্ছি। আরে বুড়ো হচ্ছি, একটু তো সময় লাগবে নাকি? তা খেলার জন্য অত দূরে যাস কেন? হ্যাঁ, এই পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে খেলতে পারিস না? তুমি যেন কিছুই জানো না। এই পাড়ায় আমার সঙ্গে কেউ কথাই বলে না, আবার খেলবে? এই তো সমুকে বলেছিলাম ওদের বাড়ির দুটো পেয়ারা দিতে, তা ওর মা জানতে পেরে কি মারটাই না মারলো ওকে। হ্যাঁ, সে কি? তা নয় তো কি, সব জানো তাও বকবক করো। আর তুই যাবি খেলতে, এই 2-4 দিন খেলবি, দেখবি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা কোনোদিনও ঠিক হবে না দাদু। ওরা না আমাকে দেখলেই ভয় পায়। পাড়ায় এদিক ওদিক ঘুরলে ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আচ্ছা দাদু, তুমি বলো আমি কালো বলে সবাই এমন করে? আচ্ছা পুঁটি, শ্যামা, অনু ওরাও তো সবাই কালো, ওদেরকে তো কেউ এরকম করে না, তাহলে আমাকে কেন শুধু শুধু ভয় পায়? পুরুত ঠাকুর মাথা নিচু করে ফেললেন। এই প্রশ্নের উত্তর ওনার কাছে আছে, কিন্তু ছোট্ট কালিন্দীর মন আর বিষিয়ে দিতে চান না উনি। এই সমাজ যে কত নিষ্ঠুর তা এখনই বোঝাতে চান না তার কালীকে। তবে চিন্তা তো ওনার আছেই, বয়স হচ্ছে, আর কতদিন সামলে রাখবেন উনি মেয়েটাকে? চোখ বুঝলে মেয়েটার যে কি হবে তা তো মা তারাই জানেন। কথা ঘোরানোর জন্য তিনি তাড়াতাড়ি বললেন, নে নে, খাবারটা খেয়ে বেরোদি কিন ঘর থেকে, নাহলে তো সারাক্ষণ জ্বালিয়ে মারবি। বাটিতে কিছুটা মুড়ি আর নারকেল নাড়ু দেখে সব দুঃখ ভুলে যায় কালিন্দী। ঝাঁপিয়ে পড়ে বাটির উপর। আরে না, নাড়ু! গপ গপ করে খেতে শুরু করে ও। ওকে খেতে দেখে হেসে ফেলেন পুরুত ঠাকুর। একরত্তি মেয়েটা কারোর কোনো ক্ষতি করেনি, তবু জন্ম থেকেই সহ্য করতে হয়েছে অবিচার। ওর অপরাধ? ওর মা বাবার পরিচয় কেউ জানে না। কালিন্দীর ইতিহাস জানতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 12 বছর।
এক শীতের ভোরে পুকুরে স্নান করতে গিয়ে ঘাটের উপর একটা কাপড়ের পুঁটলি দেখতে পান পুরুত ঠাকুর। প্রথমে পাত্তা দেননি, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত একটা টান অনুভব করে এগিয়ে যান। কাঁপা হাতে কাপড় সরাতেই চোখে পড়ে এক সদ্যজাত শিশু। ঠোঁটগুলো নীল হয়ে এসেছে, সারা রাত সম্ভবত পড়েছিল ঠান্ডায়। বুকটা মোচড় দিয়ে উঠেছিল তার। না ভেবে কোলে তুলে নিয়েছিলেন শিশুটিকে। গ্রামের লোকেরা মেনে নিতে চায়নি। কার সন্তান কোথা থেকে এলো, হয়তো বা অবৈধ, ফেলে দেওয়াই ভালো, ভাগাড়ে রেখে আসা উচিত। এই সব কথা চারদিকে ঘুরতে শুরু করলো। কিন্তু পুরুত ঠাকুর সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মেয়েটিকে উনি মানুষ করবেন। তারপর থেকে ওই মেয়েই হলো পুরুত ঠাকুরের শেষ অবলম্বন, কালী। গ্রামের মানুষ তাকে একঘরে করেছিল, তবু ধীরে ধীরে বুড়ো মানুষটিকে মেনে নিয়েছে তারা। বয়স্ক মানুষ হয়তো মায়া হয়েছে সবার, শুধু কোনো রকম মায়া মমতা জন্ম নেয়নি ওই বাচ্চাটার জন্য। বরং যতই কালী বড় হয়েছে, ততই গ্রামের লোকের চক্ষুশূল হয়ে উঠেছে ও। কারণ ওর চোখ। কালীর গায়ের রং কুচকুচে কালো, ঠিক তেমনই তার চোখের রং, ধূসর। কেমন যেন অদ্ভুত তার চোখ। প্রথমে দেখলেই গা শিউরে ওঠে, যদিও এ কালীর জন্মগত। শুধু একটা পাড়াতেই কালী সহজে মিশতে পারে, বাগদি পাড়া। ওখানে থাকে সমাজের চোখে নিচু জাতেরা, যাদের ছোঁয়া পর্যন্ত এ পাড়ার লোকেরা খেতে পারে না, যাদের সঙ্গে কথা বলাটাই যেন পাপ। তাদের আলাদা করে একঘরে করে রেখেছে এই ঘনিশাল গ্রাম। তবু আশ্চর্যের ব্যাপার, সেই পাড়াতেই জায়গা হয়েছে কালীর। সেই পাড়ার লোকেরাই কালীকে ভালোবাসে, ওকে খেতে দেয়, ডাকে, গল্প করে। ওখানে কালী শুধু একটা সামান্য মেয়ে নয়, বরং ওদের নিজেদের মেয়ে। কিন্তু বামুনপাড়া আর কায়েতপাড়ায় কালী গেলেই বিপদ। ওখানকার লোকজন ওকে তাড়িয়ে দেয়, দেখলেই থুতু ফেলে, মুখ ঘুরিয়ে নেয়। তবে কালী কি চুপচাপ সহ্য করে? না, ও তো একেবারেই ছাড়ার পাত্রী নয়। যদি কেউ তিরস্কার করে, ও মুখ ভেঙচে দেয়। মাঝে মাঝে মুখের উপর এমন কথা ছুঁড়ে দেয় যে লোকজনের মুখ চুপসে যায়। কখনো কারোর গাছ থেকে পেয়ারা ছিঁড়ে আনে, কখনো পুকুর থেকে মাছ তুলে আনে চুপি চুপি। সাধের গোলাপ গাছের টবটাও ঢিল মেরে ভেঙে দেয়। তবে এসব কাজও তখনই করে যখন কেউ ওকে অকারণ গালমন্দ করে। এই তো সেদিন দুপুরে কালী গিয়েছিল হরির বাড়ির উঠোন পেরিয়ে শিউলি গাছটার দিকে। ও জানে ওখানে গিয়ে দাঁড়ালেই বিন্দি ঠিক আসবে ওকে তাড়াতে। এই, এখান থেকে একদম ফুল নিবি না, তোকে বলেছি না এই পাড়ায় আসবি না। বিন্দি বামুন পাড়ার হরির একমাত্র মেয়ে। কালীর থেকে বয়সে একটু বড়, দেখতে ফর্সা, সুন্দরী, আর তাই তার বেজায় অহংকার। বিন্দিকে দেখেই মুখ ঝামটা দিয়ে ওঠে কালী। কেন আসবো না এই পাড়ায়? এই পাড়ায় আসার রাস্তা তোর বাবা তোকে কিনে দিয়েছে। একটাও খারাপ কথা বলবি না। বাচাল মেয়ে, সারাদিন গাছে গাছে ঘোরে, বাগদি পাড়ায় খেলে। তুই জানিস আমরা তোদের সঙ্গে কথা বলি না, তোদের ছোঁয়া লাগলে আমরা মাটি ছোঁই। নিচু জাত তুই জানিস না? হ্যাঁ রে, তোর মনে নেই? তোর মা সেদিন আমার দাদুকে দিয়ে তোদের ঠাকুর ঘরে পুজো করিয়েছিল, তখন মাটি ছুতে হয়নি। পুরুত ঠাকুর তোর নিজের দাদু নাকি? জানিস না তুই কুড়িয়ে পাওয়া? মিথ্যা কথা, সব মিথ্যা কথা। দাদু আমার নিজের দাদু। তুই হিংসুটে, গাছে উঠতে পারিস না, মাছ ধরতে পারিস না, তাই তুই আমাকে হিংসা করিস। তোকে হিংসে করব? আয়নায় দেখেছিস নিজেকে? কালো, বিচ্ছিরি, বিড়ালির মতো চোখ। যা এখান থেকে যা। বিন্দি, যে মুখ
মুখে কালীকে তুই এসব বললি, সেই মুখ দিয়ে বমি করে মরবি, তুই মরবি। তবে রে দাঁড়া, এই লাঠিটা কোথায় রে? প্রচণ্ড রাগে আর অভিমানে কথাগুলো বলেই বাড়ির দিকে দৌড় দিল কালী। দাঁড়িয়ে রইল বিন্দি। কালীর চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলে উঠেছিল আজ। বিন্দি ভিতর থেকে কেঁপে গিয়েছিল। ঠিক দুদিনের মাথাতেই বিন্দি সত্যি অসুস্থ হয়ে পড়ে। তার বমি থামছেই না। অবশেষে অনেক ডাক্তার দেখিয়ে তবে একটু সুস্থ হয়েছে সে। কিন্তু কালীর অভিশাপে এমন হয়েছে শুনে থেকে বিন্দির মা পাগল হয়ে উঠেছে। আজ তো লোকজন জড়ো করে একেবারে হাজির হয়েছে পুরুত ঠাকুরের ঘরের সামনে। কই গো পুরুত ঠাকুর, কোথায় লুকিয়ে আছো? বেরো। আহা, কি হলো গো বিন্দির মা? অমন চিৎকার করছো কেন? কেন? তা তোমার ওই ধিঙ্গি কালীকেই জিজ্ঞাসা করো। জানো না তো কেমন 20 মেয়েকে মানুষ করছো? একটা ডাইনি, ওর মুখের কথা লাগতেই আমার মেয়ের এই দশা। বের করে দাও তাকে, না হলে আমি ঢুকেই দুঘা দিয়ে দেবো। আহা, ও তো বাচ্চা মেয়ে, কিছু বোঝে না। কি বলতে কি বলে ফেলেছে। তোমার মেয়ে হয়তো ভুল করে কিছু খেয়ে ফেলেছে। ওর কথায় আবার কিছু হয় নাকি? ও ডাইনি, ওর চোখ দুটো দেখেছো? ও জন্মই অশুভ। এখন না তাড়ালে গোটা গ্রামেই অমঙ্গল হবে। আরে এসব কি বলছো তোমরা? চুপচাপ মন্দিরের সিঁড়ি থেকে সব শুনছিল কালী। প্রচণ্ড ভয় পেয়ে গেল ও। পালিয়ে মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিল। লোকজন চাইলেও আর কিছু করতে পারবে না, কারণ সেখানে যে দেবী আছেন তিনি রুদ্ররূপী। তাই এই মন্দিরে কেউ যেতে সাহস করে না। দেখেছো কালুর মা, কি সাহস ওই মেয়ের! যে মন্দিরে ঢুকতে ভয় পাই আমরা, সেখানে গিয়ে আশ্রয় নিল। এখনো সময় আছে পুরুত ঠাকুর, ওই মেয়েকে তুমি বিদায় করো। তোমার ওই মেয়ের ডাইনি, বুঝলে? এর চোখের দৃষ্টিতেই বিষ। গ্রামের সর্বনাশ হবে এই বলে দিল। মন্দিরের ভিতরে বসে বসেই বাইরের সব কথা স্পষ্ট শুনতে পায় কালিন্দী। ফুঁপিয়ে কেঁদে ওঠেও। মায়ের পায়ে মাথা ঠুকতে থাকে। তুই চুপ কেন রে মা? সবাই আমাকে অপয়া বলে, ডাইনি বলে। তুই তো জানিস আমি কাউকে কিচ্ছু করিনি। তুই তো জানিস দাদু ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। তোর নামেই তো আমার নাম। তুই অত কালো, তোর অত চোখ ধূসর, তবু তোকে কেউ ডাইনি বলে না। আমায় কেন বলে মা? তুই কেন ওদের কিছু বলিস না? তবে কি তুইও আমায় ভালোবাসিস না মা? মন্দিরের ভিতর হঠাৎ বইতে থাকে ঠান্ডা বাতাস। আপনা আপনি বাজতে থাকে মন্দিরের ঘণ্টা। মায়ের পায়ে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে কালিন্দী। মায়ের হাতে থাকা জবা ফুল টুপ করে ঝরে পড়ে কালিন্দীর মাথায়। তারপর থেকেই শুরু হয় ফিসফিস। গোটা ঘনিশালের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে কালিন্দী ডাইনির নাম। সব অমঙ্গলেই যেন এখন কালীর ছায়া। যেখানে যা খারাপ ঘটে, পুকুরের মাছ মরে গেলে, গরু অসুস্থ হলে, ছেলে জ্বরে পড়লে, হঠাৎ করে আগুন লেগে গেলে কোথাও, অথবা কারোর বাড়ি থেকে কিছু হারিয়ে গেলে, সব কিছুর পিছনেই একটাই নাম ঘোরে, কালিন্দী। একসময় কালী ছিল শুধু একটা অবহেলার নাম, এখন সে হয়ে ওঠে আতঙ্ক। কালী রাস্তায় বেরোলে মেয়েরা তাড়াতাড়ি বাচ্চাদের ঘরে ডেকে নেয়। পুরুষরা চুপ করে থাকে, চোখে চোখে পাহারা দেয়, যেন একটু ভুল করলেই ধরে ফেলবে কালিন্দীকে। ছেলেমেয়েরা দূর থেকে ঢিল ছোঁড়ে, আবার দৌড়ে পালায়। মনে মনে তারা ভাবে, ও যদি সত্যিই ডাইনি হয়। এভাবেই একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে। কালীকে ঘিরে তৈরি হয় অদৃশ্য বিচার সভা, যার নেই কোনো প্রমাণ, নেই কোনো যুক্তি, আছে শুধু গুজব আর ভয়। পুরুত ঠাকুর বারবার বোঝান,
ও একটা বাচ্চা মেয়ে, নিজের মতো থাকে, কারো ক্ষতি করে না, কিন্তু কেউ শোনে না। কারণ একবার যখন সমাজ ভয় পেতে শিখে যায়, তখন যুক্তি মমতা কিছুই টেকে না। এরপর ঘটে সেই ঘটনা যা মনে পড়লে গ্রামবাসীদের গায়ে আজও কাঁটা দিয়ে ওঠে। সেদিনটা ছিল এক মেঘলা দুপুর। সদ্য মা হয়েছে মিনতি, আঁতুর ঘরে শুয়ে আছে নবজাতক সন্তানকে নিয়ে। সকাল থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে সময় পায়নি। এখন বাচ্চাটা ঘুমোচ্ছে। ও উঠে পড়ল, তারপর বাইরে কল ঘরের দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবল, 2 মিনিটের তো ব্যাপার, শুধু শুধু দুপুরবেলা মা বোনদের আর বিরক্ত করবে না। বাচ্চাটাকে একা রেখেই ও বেরিয়ে গেল। ঠিক সেই সময় পাশ দিয়েই যাচ্ছিল কালী। হঠাৎ ওর চোখে পড়ল একটা বিষধর সাপ আঁতুর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। চোখ কুঁচকে ও সাপটাকে দেখে মনে মনে বলল, ও ঘরে তো মিনতি, আর ওর বাচ্চাটাও। এক মুহূর্ত না ভেবে দৌড়ে ঢুকে পড়ল ঘরে। বাচ্চাটা তখন চিৎকার করে কাঁদছে। কালী ছুটে গিয়ে কোলে তুলে নেয় তাকে। মিনতিকে দেখতে পায় না কোথাও। কাঁদছিস কেন? বল আমায়, তোর কষ্ট হচ্ছে, বল। ঠিক তখনই ঘরে ফিরে আসে মিনতি। দেখে তার সন্তান কালীর কোলে। এই, তুই এখানে কি করছিস? আমার ঘরে তুই ঢুকলি কি করে? আমার বাচ্চাটার কাছে গেছিস? দে দে আমায় দে। সাপ ঢুকেছিল, আমি দেখেই তো দৌড়ে এলাম। ও কাঁদছিল, আমি তো শুধু। হঠাৎই বাচ্চাটার মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ে। থেমে যায় চিৎকার। মিনতি ভয় চিৎকার করে বলে ওঠে, ও মা গো, ফেনা বেরোচ্ছে গো। ও গো, কে কোথায় আছো গো? দেখো, ডাইনি আমার বাচ্চাটা খেয়ে ফেললো গো। চিৎকার শুনেই জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। কালীর কোলে তখনও নিথর বাচ্চাটা, চোখে জল, মুখে ওর অসহায়তা। একজন এসে বাচ্চাটাকে কেড়ে নেয়, তারপর গলা তুলে বলে ওঠে, ও মা গো, ডাইনি তো বাচ্চাটাকে মেরে ফেলেছে। বলেছিলাম না এই মেয়েটা অশুভ, আজ প্রমাণ মিলল। ওরে মিনতি রে, কি সর্বনাশ হলো তোর। তোর বাচ্চা যে শ্বাস নিচ্ছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আয় আয়, এ কি হলো গো? শুনেই চিৎকার করে জ্ঞান হারায় মিনতি। মুহূর্তের মধ্যেই নিস্তব্ধতা ছেয়ে যায়। তারপর হঠাৎ করেই শুরু হয় চিৎকার। আমি কিছু করিনি, আমি তো বাঁচাতে গিয়েছিলাম, সত্যি বলছি। সাপ। মিথ্যে কথা? সাপ কেউ দেখেছে? আর সাপ ঢুকলেও ও সাপ তুই এনেছিস। মাসি, চোখগুলো দেখছো না? ও নিঘাত ডাইনি গো, ডাইনি। আমি শুনেছি ওরা বাচ্চা খায়। মিনতির কোল খালি করলি? শয়তানি ডাইনি! মার মার মার, ওকে মার। সবাই মিলে ওকে ধাক্কা দিতে শুরু করলো, কেউ আবার ঢিল মারলো। কালী ছুটে পালিয়ে যেতে চাইলো, কিন্তু ওকে কেউ পালাতে দিল না। ওই আঁতুর ঘরে আটকে দিল। মা, মা, আমায় বাঁচাও মা, আমি তো কিছু করিনি। মা, দরজা খোলো। সেদিন মিনতির খোলো, বাচ্চার দরজা মৃত্যু খোলো। যেন গ্রামে এক দমকা বিষের হাওয়া নিয়ে এলো। রাত নামতেই চারিদিকে গুজব ছড়িয়ে পড়ল, ডাইনি বাচ্চা খেয়েছে। আজ না হয় কাল ওর জন্য আরও দুর্ঘটনা ঘটবে। এই সব কথা বিশ্বাস করে কায়ে তার বামুন পাড়ার কয়েকজন পুরুষ আর 2-3 জন মহিলা ছুটে এলো, হাতে কেরোসিন, লাঠি, দেশলাই বাক্স নিয়ে। কালী তখন ভয়ে কুঁকড়ে বসে আছে আঁতুর ঘরের এক কোণে। সেই আঁতুর ঘর যেখানে 2 দিন আগে মিনতি সন্তান প্রসব করেছিল। সেই ঘর জীবনের প্রতীক ছিল। সেই ঘরকেই এবার মৃত্যুর সাজে সাজানো হলো। বড় বড় বালতি করে কেরোসিন ঢেলে দেওয়া হলো ঘরের চারপাশে। বাইরের মানুষের শব্দ শুনেই চিৎকার করে উঠল কালী। মা গো, আমি তো কিছু করিনি, আমি তো বাচ্চাটাকে বাঁচাতে গিয়েছিলাম। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? খুলে দাও, খুলে দাও, খুলে দাও, দরজা খুলে দাও। কিন্তু সেসব শব্দ কানে গেল না কারো।
কারণ ভয়ের থেকে বড় আর পৃথিবীতে তো কিছুই নেই। লোকজন চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কেউ হাতে মশাল নিয়ে, কেউ মুখে অপশব্দ, আর কেউ চোখে ঘৃণা নিয়ে। আমি মারিনি গো, বিশ্বাস করো, দয়া করো আমায়, আমি মারিনি, আমি মারিনি গো। চিৎকার আকাশে মিলিয়ে গেল, কিন্তু কারোর মুখ নড়ল না। হঠাৎ কেউ একজন হাতে থাকা মশাল ছুঁড়ে দিল কাঠের দেওয়ালে। সময় লাগলো কয়েক মুহূর্ত। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ল পুড়ে ঘর জুড়ে। চারপাশে ধোঁয়া, গরম বাতাস, আর এক টুকরো ভাঙা প্রাণীর ছটফটানি। আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দরজা খুলে দাও। কালির চিৎকার ধীরে ধীরে বাড়তে লাগলো, ক্রমশ প্রতিধ্বনিত হতে থাকলো সবার কানে। ওর চোখে ভেসে উঠল দাদুর সঙ্গে কাটানো মুহূর্ত, ভেসে উঠল মন্দিরের মায়ের মূর্তি। বাঁচার আর কোনো উপায় নেই, বুঝতে পারল কালী। চেপে বন্ধ করে নিল চোখ দুটো, স্মরণ করতে লাগলো মায়ের মুখ। মা, 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 ধীরে ধীরে আগুন স্পর্শ করল ওর শরীর, কিন্তু এ কি যন্ত্রণা হচ্ছে না তো। ওর শরীরের ওপর শুধু কেউ যেন তার ঠান্ডা হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে। আর কষ্ট হচ্ছে না কালী, দেখতে পাচ্ছে মা তারার মমতাময়ী রূপ, দেখতে পাচ্ছে একটা পথ, দেখতে পাচ্ছে একটা উজ্জ্বল আলো। খবর পাওয়া মাত্রই ছুটে এলেন পুরুত ঠাকুর, কিন্তু তখন যে অনেক দেরি হয়ে গেছে। চারিদিকে শুধু ছাই, ধোঁয়া আর জ্বলন্ত কাঠের গন্ধ। ছুটে যান উনি ঘরের সামনে, দরজায় ধাক্কা দেন, হাঁপানিতে দম বন্ধ হয়ে আসে। কালী, 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 আমার কালী, কেউ কিছু করো না, কেউ বাঁচাও আমার কালীকে। ও মেয়েটা যে আমার শেষ হয়ে গেল, এত বড় পাপ তোমরা করো না, বাঁচাও ওকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেউ উত্তর দেয় না, কেউ চোখ তুলে দেখে না। পুরুত ঠাকুর চুপ করে যায়, মাটিতে বসে পড়ে ধপ করে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘরের ধ্বংসাবশেষের দিকে, অপলক। সেখানে নেই কোনো আওয়াজ, আর নেই কোনো আশাও। শুধু ছাইয়ের নিচে চাপা পড়ে থাকে একটা অবুঝ মেয়ের জীবন, যার অপরাধ ছিল সে পরিচয়হীন, যে ছিল ঘোর কালো, আর যার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যা মানুষ বুঝতে না পেরে ভয় পেয়েছিল। কালীর মৃত্যুর শোক যেন আকাশও আর সহ্য করতে পারল না। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই শুরু হলো তীব্র বৃষ্টি। ঝনঝন করে বেজে উঠল পুরুত ঠাকুরের মন্দিরের ঘণ্টা। ভিতরে কেউ নেই, তবু ঘণ্টা এক টানা বাজতেই থাকলো। মনে হচ্ছিল দেবী নিজেই যেন কাঁদছেন, কাঁপছেন, আর সেই ক্রোধে আকাশ বাতাস গর্জে উঠছে। তারপরেই শুরু হলো তাণ্ডব। আকাশের মুখ কালো হয়ে উঠল, ঝড়ের গতি এমন এলো যে ঘরের চাল উড়ে চলে গেল, গাছ উপড়ে পড়লো একের পর এক। বৃষ্টি নেমে এলো ধুমধুমার হয়ে, যেন আকাশের সব কষ্ট একসাথে ঝরে পড়ল। পুরুত ঠাকুর তখনও আঁতুর ঘরের কাছেই বসে আছেন, চোখে তার অশ্রু, মনে ঘৃণার আগুন। তার সামনে ধোঁয়ার গন্ধে ভেসে যাচ্ছে সেই ঘর, যেখানে কিছুক্ষণ আগে ছিল তার সব থেকে কাছের মানুষটা। বাগদিপাড়ার কয়েকজন লোক ভয়ে কাঁপা হাতে দরজা ভেঙে ঢুকলো ঘরে। ধোঁয়া আর গরম ছাইয়ের মধ্যে থেকে তারা টেনে বার করলো কালীর দেহ। অদ্ভুত ব্যাপার, শরীরের এক পাশ
সম্পূর্ণ জ্বলে গেছে, আর অন্য পাশ ঠিক যেন আগুন ছুঁয়েও দেখেনি। কিন্তু অদ্ভুত কালীর মুখাবয়ব, সেখানে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই। কেমন যেন হালকা হাসি ফুটে রয়েছে ওর কোমল ঠোঁট জুড়ে, যেন সে ব্যঙ্গ করে বলছে, এরপর তোদের কি হবে? ঠিক তখনই পিছন থেকে একজন বলে ওঠে, এই না 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 না, ওকে শ্মশানেও নেওয়া যাবে না, ও ডাইনি ডাইনি। শরীর পুরলো না, বুঝলে না মানেটা? কারণ আগুনও ওকে ঘেন্না করে। অগো, তোমরা দেখলে না, বৃষ্টি এসে আগুন নেবে দিল। ঈশ্বরও চান না ওকে দাহ করা হোক, অপবিত্র, ছুঁতে পারবো না আমরা। ছ্যাঁচা ছ্যাঁচা ছ্যাঁচা, ওকে ফেলে দিকে যা, ভাগারে ফেলে দিকে যা। এই কথা শুনেই উঠে দাঁড়িয়ে পড়লেন পুরুত ঠাকুর। চোখে তার বিদ্যুৎ, মুখে তীব্র অভিশাপের মতো আগুন। সাদা চুল বৃষ্টিতে ভিজে গিয়ে কপালে ছড়িয়ে পড়েছে। গলা চিড়ে বেরিয়ে এলো তার বুক ফাটা আর্তনাদ। আজ আমি এই বইতে ছুঁয়ে বলছি, যে মাটিতে আমার কালীর রক্ত মাংস মিশেছে, সেই রক্তই তোদের গর্ভে ঢুকবে। এই গ্রামে যত সন্তান জন্মাবে, তাদের গায়ের রং হবে ফুলে যাওয়া কয়লার মতো, চোখ হবে ধূসর, নিষ্প্রিয়, নিঃশ্বাস। তাদের কান্নাতেও থাকবে না প্রাণ। ওরা শুধু আসবে তরল ছায়া নিয়ে, মায়াহীন দৃষ্টিতে এই পৃথিবীর প্রতি একটা জিজ্ঞাসা নিয়ে, কেন কেন জন্ম দিলে? শেষ হবে এই গ্রাম, শেষ হবে, সব শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই গ্রামের অপর প্রান্তে জন্ম নিল এক নবজাতক। শিশুটিকে দেখেই আঁতকে উঠল সবাই। গায়ের রং ছিল তার পুড়ে যাওয়া কয়লার মতো, আর চোখ ধূসর, শূন্য, আলোহীন। বাগদিপাড়ায় উঠল কান্নার রোল। ওদের মেয়েকে আর জ্যান্ত জ্বালিয়েছে এই গ্রামের কিছু মানুষ। ক্ষোভে ফেটে পড়তে চাইছে তারা। পুরুত ঠাকুরের কোলে তখনও কালিন্দীর শরীর, একটা সাদা চাদরে ঢাকা। ছুটে এলো এক নিচু জাতের নারী, বসে পড়ল পুরুত ঠাকুরের পায়ের কাছে। তারপর বলল, পুরুত ঠাকুর, ধরিত্রীমা কাউকে ফেরায় না, চলুন আমাদের মাঠে ওকে নিয়ে চলুন, সেখানে ওকে মাটি দেব। ও আমাদের মেয়ে ছিল, ওর ঠাঁই আমাদের বুকেই হোক, চলুন। কবর দেওয়া হলো বাগদিপাড়ার মাঠে, এক কোণে বটগাছের নিচে। জমাট বৃষ্টির কাদা পেরিয়ে মাটির গভীরে শুইয়ে দেওয়া হলো কালীকে, একটা অবুঝ মেয়ে, যাকে এই গ্রাম বুঝতে পারল না। চারপাশ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই। কেউ যেন ক্ষমা চাইতেও সাহস পাচ্ছে না। পুরুত ঠাকুরও চুপ, তার চোখে জল নেই, দৃষ্টি ফাঁকা, পাথরের মতো, যেন কান্না ছাড়িয়ে আরো এক অন্য স্তরে পৌঁছে গেছেন তিনি, যেখানে কেবল ক্রোধ আর অভিমান। ধীর পায়ে মন্দিরের পথ ধরলেন পুরুত ঠাকুর। চোখে জল নেই, ভয় নেই, শুধু এক রাস শূন্যতা, আর ভিতরে ভিতরে গুমড়ে ওঠা আগুন। মায়ের মন্দিরের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন চুপচাপ। তারপর মনে হলো যেন মন্দিরের ভেতরে ঢুকতে দেখলেন কালিন্দীকে। উন্মাদের মতো ছুটে গেলেন উনি ভিতরে, কিন্তু কেউ নেই, কোথাও নেই। দেবী মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল পুরুত ঠাকুর। তারপর ফেটে পড়ল ক্ষোভে। মা, তুই সত্যি পাথর,
তোর মধ্যে প্রাণ নেই মা, তুই মা হতে পারিস না। মা তো বাঁচায়, মা তো আগলে রাখে। তুই পারলি না মা, ওকে রক্ষা করতে পারলি না। ও তো তোরই সন্তান ছিল মা। তুই চুপ করে তাকিয়ে দেখলি কেমন করে ওকে পুড়িয়ে মারা হলো। তুই যখন পারলি না মা, তখন এবার আমাকে শক্তি দে আমাকে, দে মা সেই তন্ত্রবিদ্যা, সেই জ্ঞান। আমি ফিরিয়ে আনবো তাকে। বল মা, বল কিভাবে আমি ওকে ফিরিয়ে আনবো। তুই বলে দে মা, তুই বলে দে মা, তুই বলে দে মা, তুই বলে দে। তার আর্ত চিৎকারে কেঁপে উঠল মন্দিরের বাতাস। ঘণ্টাগুলো আপনা থেকেই ঝনঝন করে উঠল। মায়ের মূর্তির চোখ দুটো যেন লাল হতে লাগলো। আর তখনই ধীরে ধীরে দুলতে লাগলো দেবী মূর্তি। এক রূপ থেকে আরেক রূপ, রুদ্র, প্রলয়, মাতৃরূপ সব মিলে মিশে তৈরি হলো এক বিভীষিকাময় দৃশ্য। হঠাৎই ঠাকুরের চোখ পড়ল দেবীর পায়ের পিছনে রাখা ধুলো মলিন এক পুরনো পুঁথির উপর। জল ভেজা হাতে পুরুত ঠাকুর সেটা টেনে নিলেন নিজের দিকে। বুক টলে উঠল তাঁর, চোখ পড়তেই বিস্ফারিত হয়ে গেল। পাতার ওপরে কালি দিয়ে মোটা করে লেখা, সব জাগরণের তান্ত্রিক প্রক্রিয়া। সব জাগরণের তান্ত্রিক প্রক্রিয়া। মাগো, তবে তোর এই ইচ্ছা, তুই নিজেই পথ দেখাচ্ছিস মা। পেয়েছি, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। ঠিক আছে মা, এই আসন্ন অমাবস্যা থেকেই শুরু হবে আমার তপস্যা। ওর কবরের সামনে বসেই শুরু করব আমি আমার যজ্ঞ। সে স্বর্গেই যাক আর নরকেই যাক, আমি কিন্তু ফিরিয়ে আনবো ওকে, ফিরিয়ে আনবই। হঠাৎই ঝড় উঠল, কালো ধোঁয়ায় ভরে গেল গ্রাম। ঘণ্টার শব্দে ফেটে পড়ল আকাশ, আর দেবী মূর্তির পায়ের নিচে ছড়িয়ে পড়ল রক্তবর্ণ আলো। যেন সেই মুহূর্তেই সৃষ্টি হলো এক নিষিদ্ধ শপথ, এক অভিশপ্ত যাত্রার সূচনা। ঘোর অমাবস্যার রাত, মাঠের মাঝখানে কালিন্দির কবরের ঠিক উপরেই বসেছেন পুরুত ঠাকুর। চোখে তার আগুন, গলায় অদ্ভুত তেজ, সামনে তন্ত্রের আসন। দূর বাগদিপাড়া থেকে ভেসে আসছে এক টানা ঢাক আর শঙ্খের আওয়াজ। চন্দনের গন্ধের সঙ্গে মিশে গিয়েছে রক্তের সোঁদা গন্ধ। মন্দির একেবারে কেন্দ্রে রয়েছে যজ্ঞকুণ্ড। বৃশ্চিক চিহ্ন আঁকা কালী কাঠের বেদির ওপর জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা মাঝে মাঝে লালচে নীলাভ আভা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আগুনের পাশে কয়েকটা ছোট ছোট পিতলের বাটিতে রাখা রয়েছে তাজা রক্ত, গাঢ় লাল তার রং। এক পাশে রাখা রয়েছে মানুষের মাথার খুলি, তাতে যেন সময় জমাট বেঁধে গেছে। খুলি থেকে গড়িয়ে পড়ছে গলিত মোমের মতো কিছু, যা আসলে লাল চন্দনের শুকিয়ে যাওয়া রূপ। ঠিক তার পাশেই পড়ে আছে সদ্য বলি দেওয়া পাঁঠার শরীর, রক্তে স্নাত। পিছনেই রয়েছে হাড়ি কাঠ, মোটা কাঠের তৈরি সেই বেদি, যার গায়ে জমাট রক্ত শুকিয়ে লালচে কালচে দাগ হয়ে লেগে আছে।
গাছের খাঁজে খাঁজে ঢুকে থাকা সেই রক্ত যেন সময়ের সাক্ষ্য বহন করে। কুণ্ডের আগুন থেকে তার ছায়া পড়ে অদ্ভুতভাবে। মনে হয় যেন হাড়িকাঠটা নিঃশব্দে অপেক্ষা করছে পরবর্তী বলির জন্য। এরই মাঝে সারা শরীরে ছাই লেপে লাল উত্তরীয় গায়ে তন্ত্র সাধক পুরুত ঠাকুর মন্ত্র জপ করে চলেছেন। ওম হ্রিং ক্লিং স্বাহা, ওং হ্রিং ক্লিং স্বাহা, ওং হ্রিং ক্লিং ওম হ্রিং স্বাহা, ওং 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 হ্রিং। প্রায় 2 প্রহর ধরে চলছে মন্ত্রপাঠ। গলা শুকিয়ে এসেছে পুরুত ঠাকুরের, কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, তবু মন্ত্র থামছে না। সব জাগে না, কিছুতেই জাগে না। কালিন্দির কবর একেবারেই নীরব। পুরুত ঠাকুরের চোখ লালচে রক্তবর্ণ। আর ধৈর্য ধরতে পারছেন না উনি, উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর চিৎকার করে বলে উঠলেন, মা গো মা, নাও নাও আমার রক্ত নাও, আমার তপস্যা নাও, আমার যন্ত্রণা নাও। এই রক্তের ছোঁয়ায় জেগে উঠুক আমার কালী মা। নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে তিনি যজ্ঞে সমর্পণ করলেন। রক্ত পড়ল আগুনে, কিন্তু তবু আত্মা জাগলো না, পরিবর্তন হলো না আগুনের রঙে। ঠিক তখনই পুরুত ঠাকুরের চোখে পড়ল পুঁথির শেষ পাতা। চোখ স্থির করে উনি পড়লেন। শব্দগুলো পড়ার পরেই তিনি গর্জে উঠলেন, প্রাণের বদলে প্রাণ, আত্মার বদলে আত্মা, বলি ছাড়া জাগরণ অসম্পূর্ণ। বলি তো দিয়েছি মা, পশু বলি তো দিয়েছি, কিন্তু তাও তো আমার মা জাগছে না। তবে কি আমার মন্ত্রে ভুল হচ্ছে মা? কিছু ভুল হচ্ছে? পথ দেখাও মা, পথ দেখাও, আমাকে পথ দেখাও। তাই তো মা, তুই বলি চাস, তুই আত্মা হতে চাস। ঠিক আছে মা, তাই হবে। আজ নর বলি হবে। আমি নিজেই নিজেকে উৎসর্গ করব তোকে মা। যজ্ঞকুণ্ডের পাশেই রাখা বিশাল রক্তমাখা খাঁড়া হাতে তুলে ঘোরাতে থাকেন পুরুত ঠাকুর। উন্মাদের মতো গলা কাঁপছে তার, মুখে শুধুই জয়ধ্বনি। জয় কালী মা, জয় কালী মা, জয় চণ্ডী, জয় রক্ত বিনাশিনী, জয় মা উগ্রতারা। ঠিক সেই মুহূর্তেই যজ্ঞের আগুন হঠাৎ রক্তবর্ণ থেকে হয়ে যায় ঘন কালো। আকাশের ঘন মেঘের মতো সেই কালো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক অবয়ব। মাটি ফেটে যেন উঠে আসতে থাকে এক বালিকার ছায়া। আধপোড়া মাংস, অর্ধেক মুখ ঝলসানো, চোখ দুটো তার ধূসর, তপ্ত লাভার মতো গলন্ত তার শরীর। বিভৎসতার নিষ্ঠুরতার এক অদ্ভুত মিশ্র রূপে দাঁড়িয়ে আছে সে। বিরাট বিরাট তার রূপ, কালো জেগে উঠেছে কবর থেকে। মা, মা, তুই এসেছিস মা, তুই এসেছিস। আমার মা কালী, কালী মা আমার। জানতাম মা, তুই দাদুর ডাক উপেক্ষা করতে পারবি না। তুই আমার মা। চল চল, শেষ করে দে, শেষ করে দে এই গ্রামকে।
ছাই করে দে। যারা তোকে পুড়িয়ে মেরেছে তাদের রক্তে রাঙিয়ে দে এই মাটিকে। এই গ্রাম যেখানে মায়েরা নিরাপদ নয়, মেয়েরা নিরাপদ নয়, সেখানে শিশুদের জন্মের অধিকার নেই। চল মা, চল, জ্বালিয়ে দে মা, জ্বালিয়ে দে। উন্মাদের মতো হেসে উঠলেন পুরুষ ঠাকুর। হাসির শব্দে আকাশ ফেটে যেতে লাগলো, আর কালিন্দীর সেই রক্তচক্ষু ছায়া ছুটে গেল গ্রামবাসীদের অভিশপ্ত নিঃশ্বাস কেড়ে নিতে। সেই রাতেই শুরু হলো এক মৃত্যুর তাণ্ডব। নিজের ঘরে শুয়েছিল মিনতি। ঘর ছিল অন্ধকার, মধ্যরাতের নীরবতা। চোখ বন্ধ করেও ঘুম আসছিল না। বুকের মধ্যে কেমন অজানা চাপা দুশ্চিন্তা। হঠাৎ কানের পাশে মিনতি শুনতে পেল, মিনতি পিসি, মিনতি পিসি, আমি এসেছি, মিনতি পিসি। কে 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 কে? চমকে উঠল মিনতি, চোখ মেলে তাকালো। কই, ঘরে তো কিচ্ছু নেই, কিন্তু সেই শীতল গলার আওয়াজটা এখনো যেন বাতাসে লিপ্টে আছে একটা অদৃশ্য অস্তিত্বের মতো। জানলার ফাঁক দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। পর্দাটা আপনা থেকেই নড়ে উঠল। হঠাৎ জানলায় শুরু হলো অদ্ভুত শব্দ। শ্বাস আটকে এলো মিনতির, হাত পা ঠান্ডা হয়ে গেল। তখনই বাইরে থেকে একটা কুকুর হু হু করে কেঁদে উঠল। একবার নয়, টানা কয়েকবার। আর সেই কান্নার ফাঁকেই আবার ভেসে এলো ফিস ফিসে সেই কণ্ঠটা। ঘুম পাড়াবে মাসি পিসি, ওদের বাড়ি এসো। খাট নাই, পালং নাই, চোখ পেতে বসো। ফাটা পড়া পান দিব, কাল ভরে খেও। খোকার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। কে কে কথা বলছো? কে 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 রয়েছো ঘরে? কে কে? আমি কালী গো, কালী, তোমার বাচ্চাদের খেতে এসেছি। কালী, আমি কালী, 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 তোমার বাচ্চাদের খেতে এসেছি। কালী, কালী, কালী। ঘরের কোণে রাখা হ্যারিকেনটা মুহূর্তের মধ্যেই উল্টে পড়ে গেল। দাউ দাউ করে আগুন ধরে গেল ঘরে। চিৎকার করে মিনতি বেরিয়ে এলো ঘরের বাইরে। আর বাইরে বেরিয়ে এসে যে দৃশ্য দেখতে পেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। চারিদিকে মানুষজন দৌড়াদৌড়ি করছে, ঘরে ঘরে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলে যাচ্ছে ঘরগুলো, একের পর এক ভেঙে পড়ছে চালা। চিৎকার করছে মানুষজন, সেই সঙ্গে পাল্লা দিয়ে উঠেছে ঝড়। চতুর্দিক লাল লিলিহান আগুনের জীব ছুটে বেড়াচ্ছে ঘর থেকে ঘরে। বাতাসে আগুনে পোড়া চামড়ার গন্ধ মিশে গেছে। দূর থেকে শিশুদের চিৎকারের আওয়াজ আসছে। পুকুরের জলেও প্রতিফলিত হচ্ছে লাল আকাশ। মাটির ওপর পড়ে আছে আধপোড়া লাল রঙের শাড়ির টুকরো। মিনতির চোখ ধোঁয়ায় জ্বলে যাচ্ছে, পাগুলো যেন টলে যাচ্ছে। ও দাঁড়িয়ে থাকতে পারে না।
হঠাৎ করেই ছুটে আসে এক মহিলা, যার মুখ ছাইয়ে ঢাকা। চিৎকার করে সে বলে ওঠে, কালী ফিরে এসেছে গো, সেই ছায়া আগুন লাগাচ্ছে, কালী ফিরে এসেছে। ঠিক তখনই মিনতির চোখ পড়ে এক ছায়া মূর্তির উপর, পাশের পাকা বাড়ির ছাদ বরাবর। অর্ধেক মুখ, অর্ধেক পোড়া শরীর, চুল উঠছে বাতাসে, চোখগুলো ধূসর। মিনতি আর তাকিয়ে থাকতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর। মাথা ঘুরে পড়ে যায় ও মাটিতে। সকাল হতেই গ্রামবাসীরা ছোটে গ্রামের বয়োজ্যেষ্ঠ ঠাকুর মশাইয়ের কাছে। গ্রামের পুরনো রাধা মাধব মন্দিরের সামনেই বসেছিলেন ঠাকুর মশাই। ঠাকুর মশাই, 13টা ঘর তো পুড়ে ঝলসে শেষ হয়ে গেল, এবার আমাদের কি হবে? আমরা কি করে বাঁচবো বলুন তো? এই শাস্তি শুধু এই রাতের নয়, এই অভিশাপ তোমাদের পাপের ফল। যে মেয়েকে তোমরা জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, তার আত্মা এখনো মুক্ত নয়, সে প্রতিশোধ নিচ্ছে। আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি বলুন। তোমরা যদি বাঁচতে চাও তবে মন দিয়ে শোনো আমার কথা। যাও, গিয়ে পুরুত ঠাকুরের কাছে ক্ষমা চাও। তারপর সবাই মিলে একসাথে গিয়ে কালিন্দির ওই কবর খুঁড়ে ওর দেহখানা বার করে আন, ওকে সৎকার করো। হিন্দু রীতিতে সম্পূর্ণ নিয়ম মেনে ওর শ্রাদ্ধ করো, ওর শান্তির জন্য যজ্ঞ করো। তা না হলে কাল রাতে যা হয়েছে তার দ্বিগুণ মৃত্যু নেমে আসবে আগামী অমাবস্যায়। আর তখন কিন্তু এই গ্রামে একটা প্রাণও বাঁচবে না, এই বলে রাখলাম। ঠিক আছে, যা বলবেন আমরা তাই করব। পুরুত ঠাকুর বসেছিলেন মায়ের মন্দিরের সিঁড়িতে। চোখে না জল না আগুন, শুধু ক্লান্তি। ভিড় জমেছে পুরো গ্রামের। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা। ধীরে ধীরে পুরুত ঠাকুর দাঁড়িয়ে পড়েন, তারপর বলেন, আমি তো এমনটা চাইনি। আমি চাইনি যে ওর প্রাণটা যাক, চাইনি এই গ্রাম অভিশপ্ত হোক। কিন্তু তোমরাই ওকে পুড়িয়ে মারলে। অবুঝ ছিল, আমার তারা মায়ের সন্তান ছিল। শুধু তোমরা কেন শাস্তি পাবে? আমিও শাস্তি পাবো। আমিও তো তাকে বাঁচাতে পারিনি। তাছাড়াও তারা মায়ের আদেশ আছে, আমি পারবো না ক্ষমা করতে। আমি কাউকে যেতে দেব না ওর কবরের কাছে। ওর আত্মাটা এখনো জেগে আছে সেই বেদনার আগুনে, যেটা তোমরা ধরিয়ে দিয়েছিলে। ভিড়ের মধ্যে থেকে ছুটে আসে এক নারী, মিনতি, যার নবজাতক সন্তানের মৃত্যুর পরই কালিন্দিকে পুড়িয়ে মারা হয়েছিল। ছুটে এসে সে শুয়ে পড়ে পুরুত ঠাকুরের পায়ের কাছে। ক্ষমা করে দিন ঠাকুর, সব দোষ আমার। আমি বিশ্বাস করিনি, ও তো আমার সন্তানের মতো ছিল। কাল রাতে সবার আগে তো আমার কাছে এসেছিল।
আমি যে ওর সব থেকে বড় দোষী ঠাকুর। আমি তো জানতেই পারিনি আমার অন্ধবিশ্বাস এভাবে ওকে শেষ করে দেবে। আমার তো পুরো পরিবার শেষ হয়ে গেছে, বেঁচে থেকেও মৃত আমি। আপনার কাছে অনুরোধ, আপনি কিছু করুন। আমরা হয়তো কালীকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা চাই ওর আত্মা যন্ত্রণা মুক্ত হোক, মায়ের পায়ে ও আশ্রয় পাক, শান্তি পাক। পায়ে পড়ি ঠাকুর, ওর মতো নিষ্পাপ মেয়ের আত্মা যেন না কাঁদে। ঠাকুর, ওরে ওরে, ও তো ডাইনি ছিল না। ওরে, ও যে স্বয়ং মা এসেছিল। তোরা মাতৃ হত্যা করেছিস, তাহার ফল তো ভুগতে হবেই। ওরে মা তো ক্ষমা করেই দেন। এবার তোরা সবাই মিলে চেষ্টা করে দেখ। আমি শুধু চাই ও যেন ভালো থাকে, ও যেন শান্তি পায়। গ্রামের লোকেরা কবর খুঁড়ে তুলে আনে কালিন্দীর আধপোড়া দেহ। গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তাকে, লাল বেনারসি পরানো হয়, যথাযথ বিধি মেনে করা হয় সৎকার। ঠাকুর মশাই মন্ত্রোচ্চারণ করেন, তারপর হয় বিশাল শ্রাদ্ধ ও শান্তি যজ্ঞ। পুরো গ্রামের মানুষেরা মাথা মুড়িয়ে ন্যাড়া হয়, নারীরা উপবাস থাকে, প্রায়শ্চিত্তের অঙ্গীকার করে। পুরুত ঠাকুর মায়ের মন্দির খোলে, তারপর মন্দিরের ভেতরে বসে পড়েন মায়ের পায়ের কাছে। মা গো, মা, তুমি ওকে চরণের ঠাঁই দাও মা। এই গ্রামে তুমি একটা শান্তির আবরণ ফিরিয়ে আনো মা, শান্তি ফিরিয়ে আনো। মা গো, মা, তুমি ওকে চরণের ঠাঁই দাও মা। এই গ্রামে তুমি একটা শান্তির আবরণ ফিরিয়ে আনো মা, শান্তি ফিরিয়ে আনো। সেই রাতের পর আর কখনো ফিরে আসেনি কালিন্দীর ছায়া। কিন্তু সে যেন কখনো গ্রাম ছেড়েও যায়নি। আসলে গ্রামটা আর আগের মতো নেই। অনেকেই ঘর ছেড়ে শহরে চলে যায়, আর যারা পড়ে থাকে তারা সারা জীবন প্রায়শ্চিত্তের আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়। শিশুরা আর আগের মতো খেলে না গ্রামের মাঠে কিংবা মন্দিরের উঠোন চত্বরে। বসন্তের পাখিরা গান গায় না আর সেই গ্রামে। শুধু সন্ধ্যার পর একটা সাদা মেঘরঙা অশরীরী ছায়া ঘুরে বেড়ায় সেই কুঁড়ে ঘরের চারপাশে, যেখানে একদিন একটা মেয়েকে ডাইনি বলে পুড়িয়ে মারা হয়েছিল। আজকের গল্প ডাইনি এ পর্যন্তই। আজকের গল্পের লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠেও ছিল অন্তরা। আজকের গল্পে কালিন্দীর চরিত্রে অভিনয় করেছে সৃজা ভট্টাচার্য। পুরোহিতের ভূমিকায় ছিলেন শ্রীযুক্ত সন্তোষ হাজরা। এছাড়াও অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হল শর্মিষ্ঠা, জিনিয়া, চৈতালি, সুজাতা, অন্তরা, শুক্লা এবং আমি আপনাদের বন্ধু প্রীতম। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রাখব
প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। এবার চলে আসছি যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সৃজা ভট্টাচার্য, মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, সোনালী চক্রবর্তী, শর্মিষ্ঠা চন্দ্র, প্রীতম, স্নেহা দাস, তরিকুল ইসলাম শুভ, মাম্পি সর্দার, জয়শ্রী কুমারী, ষষ্ঠী সিং, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, এই গল্পটা যে গ্রামকে কেন্দ্র করে, সেই গ্রামের নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে দেরি না করে চটপট মোবাইল ফোনটা নিন আর সঠিক উত্তর টাইপ করে ফেলুন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী শনিবার। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার ভূত চর্চায় আরও একটা হাড় হিম করা গল্প নিয়ে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার সঙ্গে ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখবেন।